এখন যাচ্ছি মেশিনে, এগুলো সব কাঁচা হবে, এগুলো সব নিয়ে মেশিনে চললাম। এক বদলা পুটলি নিয়ে এখন জল খাবার চলছে, সবাই বসে আছে ডাইনিং টেবিলে, আমার দিকে তাকিয়ে আছে, আমি ভিডিও বানাচ্ছি। আমার নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। এখন যাচ্ছি মেশিনে, এগুলো সব কাঁচা হবে, এগুলো সব নিয়ে মেশিনে চললাম। এক বদলা পুটলি নিয়ে এখন জল খাবার চলছে, সবাই বসে আছে ডাইনিং টেবিলে, আমার দিকে তাকিয়ে আছে, আমি ভিডিও বানাচ্ছি। আমাদের মেশিনে কাঁচা হবে, তাই মেশিনে সব নিয়ে চলে এলাম। তো আমি তো ওইদিকে কাচাকুচি পর্বটা দেখছি, আর মা এখানে সবাইকে জলখাবারটা দিয়ে দিচ্ছে। আজকে জলখাবারে আছে মুড়ি, আলুর দম, আর সাথে শসা, চানাচুর, পেঁয়াজ, এই সবই আছে। আগের দিন শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য কোনো কিছু কাচাকুচি করতে পারিনি, আর তার জন্য অনেক কিছু রয়ে গেছে। আবার আজকের দুদিনের একসাথে কাচ্ছি, আর কোমরে যেহেতু প্রচণ্ড ব্যথা, সেজন্য হাতে করে কাচ্ছি না, মেশিনেই দিয়ে দিলাম। আর এদিকে কাকুমণি বাজার নিয়ে এসেছে, আজ হবে চিলি চিকেন। তো এখানে ক্যাপসিকাম রাখা আছে, আর বাঁধাকপি যা যা পেয়েছে বাজারে সব নিয়ে চলে এসেছে। এদিকে মা রান্নাটাও বসিয়ে দিয়েছে। প্রথমেই ঢ্যাঁড়স পোস্ত হচ্ছে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স পোস্ত করছে মা। আর কাকুমণি জলখাবার খেয়েই বাগানের কাজে লেগে পড়েছে। আজকে অনেকগুলো গাছ লাগানো হবে, তো সেই জন্যই সার প্রস্তুতি কাকুমণি শুরু করে দিয়েছে। এখানে পোস্ত বাটা হয়ে গেছে, এই যে এখানে পোস্ত বাটা হয়ে গেছে। আর এটা হবে লাউ খোলা সেদ্ধ হচ্ছে, লাউ খোলা আলু মানে উচ্ছে দিয়ে ভাজা হবে। লাউ খোলাকে সেদ্ধ করে নিয়ে এই যে এখানে উচ্ছে ভাজা হবে, তার জন্য উচ্ছে কাটা হয়ে গেছে। লাউ খোলার সাথে উচ্ছে ভাজা কিন্তু খুব ভালো লাগে। আর এই যে ভাত এখানে হয়ে গেছে। এখানে আছে সর্ষে বাটা, ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে ইলিশ মাছ, এখানে আছে ইলিশ মাছ। এই যে আজকে হবে ইলিশ মাছের তেল ঝাল। রাত্রেবেলা চিল্লি হবে, তাই জন্য এবেলা মাছ হচ্ছে। আর এখানে হচ্ছে পোস্ত। মাংসটা ধুয়ে নিয়েছি, তারপর এটাকে ফ্রিজে রাখবো। তো এগুলো সব লেগ পিস আছে, এগুলোকে এখন ভালো করে ধুয়ে একটু লেবু মাখিয়ে ফ্রিজেতে রেখে দিচ্ছি। কাকুমণির সাথে রেবাদি লেগে গেছে কাজে, কারণ কি আজকে অনেক গাছ লাগানো হবে। ছোট ছোট চারা গাছ নিয়ে এসেছে, সেগুলো সব লাগানো হবে, তার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে। এখানে বিভিন্ন রকমের সার আছে, তো অনেক রকমের সার দিয়ে এই মাটিটা তৈরি করা হয়েছে। এবারে এই যে গাছগুলো সব টবেতে খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। এখনই গাছ লাগাবার সঠিক সময়, এই শীতের যে শুরুটা মানে হালকা হালকা হচ্ছে, এই টাইমটাতেই গাছটা লাগাতে হবে। তো ওই দিক থেকে চলে এলাম আমি এদিকে, মায়ের রান্না হচ্ছে ইলিশ মাছ। তো আজকে মা ইলিশ মাছের তেল ঝাল করবে সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর তারই এখানে মা নুন হলুদ মাখিয়ে নিচ্ছে মাছটাকে। কাজ করতে করতে এদিকে মেশিনে কাঁচাটাও হয়ে গেছে, আমি সব বের করে নিচ্ছি। তারপর চলে যাব ছাদে। সকাল থেকে অনেকগুলো বিছানা তোলা হয়ে গেছে, কিন্তু আমার বিছানাটা এখনও ওঠেনি, তো ওটা আমি শত লাস্টে করব। তো আগে এগুলো মেলে দেব ছাদে, তারপর গিয়ে বিছানাটা তুলে নেব।
তো চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আজকে ভূত চতুর্দশী, তো আজকে তো সব বাতি জ্বালাতে হবে, 14টা প্রদীপ, 14 রকমের শাক, সব রকম খেতে হয়। আর যেহেতু আজকে বাজি ফাটানোর দিন, তাই জন্য যেগুলো ছিল বাজিগুলো সব রোদে দেব। তো আজকে অনেক সকাল থেকে কাজ হচ্ছে, রবিবার, বাড়িতে সবাই আছে, টুকটাক করে এদিক ওদিক করে অনেক রকমের কাজ হচ্ছে। জলখাবারটা তো মিটে গেছে, ওটাই সব থেকে বড় আর কি, যে সবাই টাইমে টাইমে আসবে, জলখাবার খাবে। আর আমাদের বাড়িতে কি একটা টাইমেই সবাই আর কি জলখাবারটা খেয়ে নেয়, এটাই হচ্ছে সব থেকে সুবিধে। আজ রবিবার, তাই সকাল থেকে অনেক কাজ হচ্ছে। এই ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, ছাদের সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। কাকুনি তো ওদিকে মাটির কাজ করছে, আর এখানে তো সব লাইট লাগানো হয়ে গেছে, চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে। তো আজ রবিবার, সকাল থেকে অনেক রকমই কাজ ছিল, তো যার জন্য সব ঘরে বিছানাগুলো উঠে গেছে, কিন্তু আমার ঘরে বিছানাটা আমি অনেকটা দেরি করেই আর কি তুলছি, সকাল থেকে ওপরে আসতেই পারিনি। তো আমি এখন ছাদে জামা কাপড়গুলো তুলে দিয়েছি, তারপর আমার ঘরে সব বিছানাগুলো ঝেড়ে ভালো করে সব রেডি করে দিচ্ছি। ওদিকে বিছানাপত্রে সব তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে। মায়ের এখানে ইলিশ মাছের রান্নাটা হয়ে গেছে, আর যেহেতু দুপুরবেলা এখন কাকুমনি চিলি চিকেনের যে সরঞ্জাম, ক্যাপসিকাম, তো সেটা এখন কাটতে বসে পড়েছে। আর পেঁয়াজটা আমি ছাড়াবো, তো কাকুমনি বলল যে আমি ক্যাপসিকামটা কেটে দিচ্ছি, তুই ওদিকে পেঁয়াজটা ছাড়িয়ে দে। তো আমি তার জন্য পেঁয়াজগুলো সব নিয়ে বসে পড়েছি। আমি এখন সব পেঁয়াজ ছাড়াবো, যেহেতু অনেকটা মাংস, তাই জন্য পেঁয়াজটাও অনেকটাই লাগবে। আর এখন আমি পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নেব। তো চলে এলাম দুপুরবেলা স্নান করে, সবাই খাবার টেবিলে, মা এখন সবাইকে খেতে দিচ্ছে, আর মায়ের সাথে আমি একটু সাহায্য করে দিচ্ছি, কারণ কি সবাইকে খেতে দিতে হবে, অনেক রকমের কাজ থাকে, তো সব সময় তো মোবাইলটা অন করা হয় না, তো ভাবলাম যে একটু ফাঁকেতে ভিডিওটাও বানিয়ে নিই। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর দেখা হবে একদম সন্ধেবেলায় 14 প্রদীপ নিয়ে। সেই প্রদীপ তৈরি করেছিলাম মায়ের ওখানে গিয়ে, সেই প্রদীপ দাদা আজকে দিয়ে গেছে। এই যে এতগুলো প্রদীপ দিয়ে গেছে, সেই প্রদীপগুলো দাদা আজকে এসে দিয়ে গেল, 14টা প্রদীপ দিয়ে গেছে। এগুলো সব আমরা হাতেই বানিয়েছি। নে এবার ওইগুলো। তো বন্ধুরা, সন্ধেবেলায় সবাই মিলে বসে পড়েছি ঠাকুর ঘরে, আর 14টার বেশি প্রদীপ আছে, প্রায় 40টা মতো এখানে প্রদীপ আছে। ও বাড়িতে যে বানিয়েছিলাম মাটি দিয়ে প্রদীপ, তো সেই প্রদীপ দাদা আজকে দিয়ে গেল, তো সেটা আছে। আর আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো সেই প্রদীপ আছে। তো সবাই মিলে এখন প্রদীপে সলতে রেডি করলাম, তারপর সর্ষের তেল দিয়ে এখানে প্রদীপগুলো সব ধরিয়ে নিচ্ছি। আর 2টো থালা এনেছি, তাতে সব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব, আর এখানে ওখানে যেখানে দেওয়ার সেখানে সব জায়গায় জায়গায় দিয়ে দেব। প্রদীপে তেল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, একসাথে অতগুলো প্রদীপ জ্বলছে, দেখতে কি ভালো লাগছে। তো এগুলো খুব ভালো। হ্যাঁ,
এত সুন্দর হচ্ছে, অনেকক্ষণ থাকছে। এবার এবার তুবড়ি ধরাও দেখি কেমন জ্বলে। একটুখানি হবে, একটুখানি হয়েই ব্যাস, এগুলো বেশিক্ষণ জ্বলবে না। ধরে গেছে ধরে গেছে। বাহ, এ কি গো, ধরছেই না তো। বাবা কি ফোর্স! এটা ভালোই হয়েছে বলো, ভালোই হয়েছে। হ্যাঁ, হাইটটা দিয়েছে ভালো। সেই এটা কি ধরাচ্ছ? চচ্চড়ি? সাবধান, তুই সরে যা। বাবা তুই এমন ছুটছিস, তিনটাকে একসঙ্গে দাও। এ বাবা, ভালো, এটা বেশ ভালো, চচ্চড়ি গুলো খুব ভালো। এবার জেনারেটরটা দে তো একটা বন্ধু। জেনারেটর দে, দে। জেনারেটরটা খুব ভালো, দুপ 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 করে। বসা 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 সব শেষ হয়ে যাচ্ছে। এগুলো তো অনেকক্ষণ ধরে এগুলো দূরে থাকে। হ্যাঁ, না দাদা ধরা ধরা, জেনারেটরকে দপ 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 করে জ্বলবে এখন। জেনারেটর এটা এখন অনেকক্ষণ জ্বলবে না? হ্যাঁ, আস্তে 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 করে ফোর্স বাড়ছে। বাহ বাহ, হ্যাঁ অনেকক্ষণ হবে। চোখ খারাপ হয়ে এবার দেখো না, চোখটা খারাপ। আমি তো ক্যামেরায় তাকাচ্ছি, আস্তে আস্তে নিভে গেল। হঠাৎ সন্ধেবেলায় দিদিভাই, দাদাভাই আর পাখির আগমন, আনন্দটা আরও জোরালো হয়ে গেল বন্ধুরা। জানতাম না যে আজকে দিদিভাইরা আসবে, তো ওদের দেখে তো আমার মেয়ে ভীষণই আনন্দ পেল, আনন্দটা আরও জোরালো হয়ে গেল। পাখিকে পেয়ে, মানে পাখি হচ্ছে আমার মেয়ের দিদি হয়, তো পাখিকে পেয়ে আমার মেয়ে তো ভীষণই খুশি, আর তার সাথে আমরাও। তো দাদাভাই দিদিভাই চলে এসেছে, ওদের জন্য চা বানালাম, তো এখন আমি চা দিয়ে দিচ্ছি, আর সাথে আমরাও চা খেয়ে নেব। আর জমিয়ে এখন বসে আমাদের আড্ডা চলবে। অনেক জমানো গল্প, দিদিভাইদের সাথে অনেক দিন গল্প হয়নি, তাই অনেক জমানো গল্প আছে যেগুলো আমরা এখন করব। তাই সবাই মিলে জমিয়ে এখন চা খাবো। আর বাচ্চারা তলায় আছে, তার সাথে আমার কর্তামশাই আছে, যে ওদেরকে নিয়ে বাজি পোড়াচ্ছে। ওইদিকে চা খেয়ে, চায়ের আড্ডা সেরে চলে এলাম রান্নাঘরে। কাকুমণি আজকে রান্নার দায়িত্বে আছে, কারণ কি চিলি চিকেন হবে, তাই এগুলো তো ভাজা হয়ে গেছে, আর কাকুমণি এখন চিলি চিকেনটা বানিয়ে নেবে। বলল যে আমি এদিকে চিলি চিকেনটা বানাচ্ছি, আমাকে সব যা আছে সসগুলো এখানে এনে দে। তো কাকুমণিকে হাতে হাতে সাহায্য করে দিলাম। তারপর জল খাবারের জন্য মোমো আনা হয়েছিল, তো মোমো খাওয়া দাওয়া এখন চলছে বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব। দেখা হবে পরের ভিডিওতে।